আধুনিক বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিনে চিকিৎসক দিবসে শ্রদ্ধাঞ্জলি জানালো নবব্যারাকপুর পুরসভা। বিধানচন্দ্র রায়ের নাম মূলত দুটি কারণে সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। এখনও এজন্য তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমত 1948 থেকে তিনি আমৃত্যু পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর গুরু দায়িত্ব সফলভাবে পালন করে নজির সৃষ্টি করেছেন। এজন্য তাকে আধুনিক বাংলার রূপকার বলে অভিহিত করা হয়। তার পরিকল্পনাতেই দুর্গাপুর, কল্যাণী ও বিধাননগর উপনগরী গড়ে তোলা হয়েছে। অন্য যে পরিচয়টি তাকে প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব করে তুলেছে সেটি হলো তার চিকিৎসক পরিচিতি। ভারত সরকার তার জন্মদিনকে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে ঘোষণা করেছে। বহুমুখী প্রতিভার অধিকারী বিধানচন্দ্র রায়কে ভারত সরকার 1961 সালের প্রজাতন্ত্র দিবসে ভারতরত্ন সম্মানে ভূষিত করে তাকে উপযুক্ত স্বীকৃতি দেয়। সোমবার সকালে যথাযথ মর্যাদা সহকারে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিনে চিকিৎসক দিবসে শ্রদ্ধাঞ্জলি জানালো নবব্যারাকপুর পুরসভা। এদিন সকালে পুরসভার 5 নম্বর ওয়ার্ডে মাসুন্দা বড় বটতলায় বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় পুর প্রতিনিধি নির্মিকা বাগচি, পুরসভার হেড ক্লার্ক সজল নন্দী মজুমদার, পুর আধিকারিক প্রশান্ত চট্টোপাধ্যায়, পুরকর্মী শম্ভুনাথ মণ্ডল সহ ওয়ার্ডের বিশিষ্টজনেরা। ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডাক্তার ডক্টর বিসি রায়ের অর্থাৎ বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন পালন করি। আমরা প্রত্যেকেই জানি কৃতি সন্তানের জন্ম হয়েছিল এবং 1962 সালে 1 জুলাই উনি আমাদের থেকে ছেড়ে চলে গিয়েছেন। যে আমরা আমাদের শহরে আজকে ডক্টর বিসি রায়ের স্মরণে আমরা একটা রক্তদান শিবির করছি। মানে উনি একজন ডাক্তার ছিলেন, আর আমরা মানুষের সেবায় এই ডাক্তারের জন্মদিনকে পালন করবার জন্য আমরা সমবেত হব 4, 5, 6 তিনটে ওয়ার্ড মিলিয়ে। তাই প্রকৃতি মানুষকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পেরে আমরা সবাই গৌরবান্বিত। আসুন আমরা সবাই ডক্টর বিসি রায়ের চিন্তাভাবনাকে সামনে নিয়ে আমরা আমাদের জীবন দর্শনকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং উনি বাংলার নবরূপকার ছিলেন এই বাংলাকে নতুনভাবে তৈরি করার জন্য। তাই সকলকে আমার ধন্যবাদ, শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। এরপর পুরসভা পরিচালিত ডাক্তার বিসি রায় জেনারেল হাসপাতাল ও মাতৃসদনের সামনে ডাক্তার বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, স্থানীয় পুর প্রতিনিধি কৃষ্ণা বোস, বেবি চক্রবর্তী, পূজা গুপ্ত, শোভা রায়, নির্মিকা বাগচি, হাসপাতালের সুপার ডাক্তার অলোক পাল, হাসপাতালের চেয়ারম্যান পুর প্রতিনিধি ঋষিকেশ রায়, ডাক্তার বিধুভূষণ গিরি, পুরসভার বড়বাবু সজল নন্দী মজুমদার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, স্বাস্থ্যকর্মী, নার্সরা, পুরকর্মীগণ। পুরপ্রধান প্রবীর সাহা বলেন, কৃতি মানুষকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পেরে আমরা সবাই গৌরবান্বিত হলাম। তার চিন্তা ভাবনা, জীবন দর্শনকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে সকলকে। তিনি বাংলার নবরূপকার ছিলেন এই বাংলাকে নতুনভাবে তৈরি করার জন্য। তার জীবন দর্শন হোক প্রত্যেকের চলার পথের অধ্যায়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডাক্তার ছিলেন তিনি, মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তার জন্ম মৃত্যু দিনের পাশাপাশি দিনটি চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্মরণে পুরসভার 4, 5 ও 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় কস্তুরী ভবনে হল রক্তদান শিবির। ভারতের দেশ স্বাধীন হলেও দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে অত্যন্ত সাফল্যের সাথে তার সময়ে কাজ করে গেছেন তিনি। পুর প্রতিনিধি ঋষিকেশ রায় বলেন, সারা রাজ্য জুড়ে আজকের দিনটি পালিত হচ্ছে চিকিৎসক দিবস হিসেবে। আমরা গর্বিত চিকিৎসক দিবসে তাকে শ্রদ্ধা জানাতে পেরে। একদিকে চিকিৎসক, অন্যদিকে প্রশাসকের পাশাপাশি মানব দরদী ছিলেন, যেটা রাজনীতিতে বিরল নজির দৃষ্টান্ত। দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে ও 15 জন রোগীকে বিনা পয়সায় চিকিৎসা করতেন। সবথেকে বড় কথা, তার সৃষ্টি চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল। উন্নয়নের দিকে তাকালে সবকিছুতেই তার নাম রয়েছে। দুর্গাপুর, কল্যাণী, বিধাননগর পুর নিগম প্রমুখ। 1 জুলাই চিকিৎসক দিবস। আজকে বাংলা তথা ভারতবর্ষের একজন কৃতি সন্তানের জন্মদিন এবং মৃত্যুদিন
আমরা সকলে পালন করি। আমাদের পৌরসভা পরিচালিত এবং তার নামাঙ্কিত ডক্টর বিসি রায় সাধারণ হাসপাতাল ও মাতৃসদন, আমরা তার প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম আমরা নববারাকপুর পৌরসভার সর্বস্তরের পৌর প্রতিনিধিদের উপস্থিত এবং হাসপাতালের পক্ষ থেকে আমাদের হাসপাতালের ডাক্তারবাবু থেকে শুরু করে সকলে সেখানে উপস্থিত ছিল। রক্তদান শিবির করছে। হ্যাঁ, আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মৃতির উদ্দেশ্যে আমরা নববারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা একটা রক্তদান শিবির করছি স্থানীয় কস্তুরী হলে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় ভলভো বাসে আমরা এই শিবিরটি করছি। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।